গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আজকের দিন শুরু হয়ে গেছে, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো আজকের দিনটা শুরু করা যাক এইভাবেই। আর সকাল সকাল আপাতত উঠে গেছি, দেখতে থাকবো সারাদিন কী করতে থাকি। জাস্ট এখনো অনেক পড়া বাকি, আর টাইম হওয়ার সময় আমাদের কাছে আর বেশি নেই, আর পড়া এখনো অনেক বাকি। তো পড়তে হবে সারাদিন, আর কোনো বেশি গল্প করলে হবে না, পড়তে হবে। পড়তে পড়তে ভুলে যাচ্ছি আগের পড়াগুলো, আর পড়তে পড়তে পড়ার পরেও ভুলে যাচ্ছি আগের পরের সব তালগুলো পাকিয়ে যাচ্ছে। তো এক্সামের আগে পড়তে বসলে এরকমই হয়। তো তোমরা যারা যারা এরকম এক্সামের আগে পড়তে বসো তাদেরকে একটাই কথা বলার, যে এক্সামের আগে পড়তে বসো না, এক্সামের আগে থেকে অল্প অল্প করে পড়ো। আমিও প্রতিবার এক্সামের আগে এরকমই ভাবি যে এক্সামের আগে যদি পড়তে না বসে, যদি এক্সামের আরেকটু আগে যদি আমি প্রতিদিন একটু একটু করে পড়তাম, তাহলে আজকে হয়তো এতটা মনে হতো না। কিন্তু কি করা যাবে, প্রতিবার এটাই হয় যে এক্সামের আগেই এগুলো মনে পড়ে, আর এক্সাম শেষ হয়ে গেলেই তো আবার একদম ফ্রি ফুল একদম মজা, কোনো বই ফইয়ের কোনো সিস্টেম নেই। এক্সামের কদিন আগে থেকেও যদি একটু একটু অল্প অল্প করে পড়তাম, তাহলে হয়তো আজকে এতটা লাগতো না। তো এটা তোমাদের সাথে হয় কিনা অবশ্যই আমাকে জানিও। এটা তো আমার সাথে তো মানে প্রতিটা এক্সামের আগে আমি ভাবি যে কেন আগে পড়তে বসিনি। আর এক্সামের পরে ভাবি কেন পড়তে হবে, পড়ার কি দরকার, কি হবে কে জানে এবার এক্সামে। পড়ি এখন 1791 সালে মাঝামাঝি সময় সংবিধান সভার দিন শেষ হয়ে গেছে। যাদের এখনো পরীক্ষা আসেনি তাদেরকে বলতে চাই হচ্ছে পড়ো তোমরা, কারণ এখনো সময় আছে। আর পরীক্ষার আগে তোমরা সময় পাবে না, আর এতটা কমপ্লিটও করতে পারবে না। তো যারা যারা আমার ভিডিও পরীক্ষার এক্সামের আগে দেখছো, তারা অবশ্যই বই নিয়ে পড়তে বসো গাইস। না হলে হচ্ছে লাইক ফলো হয়ে যাবে, লাইক করো, ফলো করো। হ্যাঁ, এটা কিন্তু একটা সত্যি কথা বা সিরিয়াস কথা। সেটা হচ্ছে যারা যারা এক্সামের আগে আমার ভিডিওটা দেখছো, তারা অবশ্যই পড়তে বসো, কারণ আর বেশি দিন নেই। আমাদের একটু ঢিলা দেওয়া স্টুডেন্ট, মানে ফাঁকি দেওয়া স্টুডেন্ট অল্প অল্প পড়ে যারা, তাদের জন্য বলছি একটু আগে থেকে পড়তে বসো, নাহলে অবস্থা তোমাদেরও খারাপ হয়ে যাবে আমার মতো। আর এই রিলে একবার ঢুকলে আর বেরোনোই যায় না। কি জ্বালাতন ওরে বাবা রে। তো চলো বানানো যাক রোজকার মতো ডিম আর অমলেট, মানে হচ্ছে ব্রেড, ডিম টোস্ট যাকে বলে, ডিম টোস্ট। চলো বানানো যাক আজকে ডিম টোস্ট। আবার মানে ডেইলি তোমরা যা ভিডিওতে প্রায় দেখো, মানে অলমোস্ট যখনই বানায় তখন ডিম টোস্ট বানায়। তো চলো ডিম টোস্ট বানায়, তোমরা দেখতে থাকো। তো চলো আমরা দেখলে কি করে স্যান্ডউইচ বানালাম, স্যান্ডউইচ না ডিম টোস্ট। তো হয়ে গেছে বানানো, এবার হচ্ছে করে খেয়ে নাও। চলো। কিন্তু এটা উপরে হয়েছে, চিনি চটকা হয়েছে। তো গাইস এই
যে স্যান্ডউইচ হয়ে গেছে। আজকে আমি বানিয়েছি, আগের দিন দাদা বানিয়েছিল, তোমরা দেখেছিলে। আন্ডা, টমেটো সস আর হচ্ছে স্যান্ডউইচ। তো এরকম ডিম টোস্ট তোমরাও বাড়িতে বসে বানাতে পারো। তো বানিয়ে একবার টেস্ট করে দেখো, ভালো লাগবে। নাইস। তো আজকের মতো ভিডিওটা এতটাই। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে, মানে কালকের ভিডিওতে। আর আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবে। ভালো লাগেনি তো গুড নাইট, টাটা, থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হচ্ছে কালকে দুটো ভিডিও।